আজ আমরা করব হাইলাইটস। তো হাইলাইটস যখন করব তখন আমরা কনসালটেশন করব। কনসালটেশন যদি প্রপার ওয়েতে না করি তাহলে কিন্তু ক্লায়েন্ট যে কালারটা চাইছে আমরা সেটা 100% দিতে পারবো না। কারণ যদি হেনার কোটিং থাকে বা ভার্জিন হেয়ার, মানে কোনোদিন উনি কালার করেননি, কোনো কেমিক্যাল ইউজ করেননি, তো সেই জায়গা থেকে প্রসিডিওরটা আলাদা করতে হবে। তো তাই জন্য প্রপার ওয়েতে আগে কনসালটেশন করব, তারপরে তিনি যে কালারটা চাইছেন সেই কালারটা আমরা স্টার্ট করব। এই যে আমাদের প্রথম ফার্স্ট সেকশনটা তুলে নেব, এখান থেকে তুললাম, ঠিক আছে। তো আমি যেহেতু চওড়া করে ফয়েল কেটেছি, তো একটা ফয়েলের মধ্যে 4টে হাইলাইট, মানে 4টে স্টিক ঢুকে যাবে। তো আমি দেখো গ্যাপটা কতটা দিচ্ছি, দেখো দেখো গ্যাপটা এতটা দিচ্ছি এবং হাত ফেলতে হবে। হাতটা ফেলে দেখবো যে আমাদের গ্যাপটা ঠিক আছে কিনা। গায়ে গায়ে হয়ে যাবে নইলে হাইলাইট। আর এই ধার থেকে একটু বেশি উঠেছে, তাই জন্য এখান থেকে একটু ছেড়ে দেব। দিলাম 4টে হাইলাইটস, ঠিক আছে। এবার আমি ফয়েল লাগাবো। ফয়েলের দেখো যেদিকটা খুব চকচকে শাইন, যেদিকটা সেটা ভিতরে থাকবে, বাইরের দিকে থাকবে। ভিতরের দিকে ম্যাট ফিনিশটা এরকম করে ধরবো, ধরে হাইলাইটসটা আমি লাগাবো ব্রাশ দিয়ে। আমরা এখানে কি লাগাচ্ছি? লাইট মাস্টার। যেহেতু ক্লায়েন্টের ভার্জিন হেয়ার, মানে কখনো কোনো কেমিক্যাল ইউজ হয়নি, তাই জন্য লাইট মাস্টারই দিচ্ছি উইথ 40 ভলিউম। এবং আমরা যখন ব্রাশ দেখবো প্রত্যেকটা চুল যেন সেই মতো মানে প্রোডাক্টটা লাগে, প্রত্যেকটা চুলের মধ্যে যেন প্রোডাক্টটা লাগে। আর আমরা চুল থেকে 1/2 ইঞ্চেস গ্যাপ দেব, রুট থেকে 1/2 ইঞ্চেস গ্যাপ দেব, দিয়ে প্রোডাক্টটা লাগাবো। তাহলে হলো। এবার আমি আরেকটু তুলে দেবো। লাগাতে গিয়ে তোমার দেখবো অনেক সময় ব্রাশের আগাতে লেগে চুলটা অনেকটা চলে আসবে, যেহেতু তুমি 1/2 ইঞ্চেস গ্যাপ দেবো রুট থেকে। তো এবারে লাগানোর পরে এবার এটা আমরা মুড়বো। প্রথমে আমরা এইভাবে মুড়বো, ঠিক আছে। তারপরে এইভাবে দিয়ে হাত দিয়ে আমরা প্রেস করতে পারি, আদারওয়াইজ কোম দিয়ে প্রেস করে দেব। আমাদের একটা সেকশনে হাইলাইট ডান, লাগানো হয়ে গেল, ঠিক আছে। পরের সেকশনটা তোমরা লাগাও। লাইট মাস্টার দিয়ে এবারে হাইলাইট করছি। তো অলরেডি আমাদের প্রায় 10 মিনিট হতে গেল, তাই তো। তো 10 মিনিট যখন এমনি ভিজুয়ালি চেক করতে হবে, ব্রাশ টানতে হবে। 10 মিনিট হয়ে গেছে, এবার আমরা খুলছি, খুলে চেক করব। চেক করা মানেই কিন্তু আমি আবার ব্রাশ করব। ব্রাশে প্রোডাক্ট থাকবে না, শুধু ব্রাশটাকে করতে হবে যাতে একটা হেয়ারও বাদ না যায়, যে ক্লায়েন্ট যে কাটা চাইছে সেটা আসার জন্য, তাই তো। তো বাদ যাবে না, তার জন্যই ব্রাশটা আমরা ভালো করে আবার ব্রাশ আউট করব। এই যে কালারটা এসছে দেখছো, সুন্দর একটা ব্লন্ড কালার এসছে। এটাতে যেই জল পড়বে তখন এক শেড ডার্ক হয়ে যাবে, তাই জন্য আর একটু রাখবো। ঠিক 2 থেকে 3 মিনিট পরে আমি তুলে নেবো ফয়েলটা, ঠিক আছে। তার জন্য আরেকবার কভার আপ করছি। এইভাবে প্রত্যেকটাকে আমাকে ব্রাশ করে দিতে হবে। 2-3 মিনিট হয়ে গেছে, তো আমার কালারটা পুরো এসে গেছে। প্রথমে আমরা কি করব, যতক্ষণ না পুরো হেয়ারে সব জায়গায় সব হাইলাইট গুলোতে কালার আসছে ততক্ষণ তো আমরা তো ওয়াশ করতে পারবো না। ধরো এটা ওয়াশ করতে পারবো না, তাহলে আগে আমার প্রোডাক্টটা তুলে নিতে হবে চুল থেকে। এরকম করে করে মুছিয়ে মুছিয়ে আমাদেরকে তুলে নিতে হবে। এটা করেছি ক্লায়েন্টের পছন্দ মতো কপারিশ ব্লন্ড, পুরোপুরি ব্লন্ড নয়, কপারিশ ব্লন্ড। মানে এটা যত ফেড হবে তত সুন্দর দেখতে লাগবে, ঠিক আছে। এই যে হলো কপারিশ ব্লন্ড। এটা হয়ে গেছে, তাই জন্য আমি মুছিয়ে নিলাম। এইভাবে একটা একটা ফয়েল কমপ্লিট হবে, মুছিয়ে নেবো। পুরো চুলে যখন হাইলাইট কমপ্লিট হবে তখন আমরা শ্যাম্পুতে দেব, ঠিক আছে। দেখতে পাচ্ছ কালারটা? তো ছেড়ে দিলাম, ঠিক আছে। এইভাবে আমরা চেক করব আর ক্লিন করে নেব। ছেড়ে দাও।